ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়। ছোট পর্দার নবাগত অভিনয় শিল্পী জয়িতা আশরাফ ইতিমধ্যেই কিছু নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তাকে দেখা গেছে বিভিন্ন বিজ্ঞাপনেও। সিনেমার প্রস্তাব পেলেও এখনও বড় পর্দায় কাজ করার সুযোগ পাননি। পর্দায় কাজের পরিমাণ কম হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত জয়িতা। বিশেষ করে সম্পর্ক এবং পুরুষদের নিয়ে তার মন্তব্যগুলো বেশ কয়েকবার ভাইরাল হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিজীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি তুলে ধরেন কেমন জীবনসঙ্গী নিজের জন্য প্রত্যাশা করেন। জীবনসঙ্গী হিসেবে অতিরিক্ত আয় বা বাহ্যিক সৌন্দর্য তার কাছে মুখ্য নয়। তার ভাষায় খুব বেশি আয় বা চেহারার দিক থেকে সুদর্শন হওয়ার কোনো প্রয়োজন দেখি না। একজন মানুষ যদি মন থেকে ভালো হন এবং একজন নারীকে সম্মান করতে পারেন, সেটাই যথেষ্ট। নারীরা সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো সম্মান, ভরসা আর বিশ্বাস। তিনি আরও বলেন, আমি শুরুতেই আমার সঙ্গীর সঙ্গে স্পষ্টভাবে কাজের বিষয়ে আলোচনা করব। আমার এই অবস্থানে পৌঁছাতে আমার মা বাবা, বিশেষ করে আমার মা, অনেক পরিশ্রম করেছেন। এই ক্যারিয়ারের পেছনে আমার অনেক বছরের সংগ্রাম রয়েছে। তবে সম্পর্কের মধ্যে সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে, এই বাস্তবতা নিয়েও সচেতন জয়িতা। তার বক্তব্য, যদি দেখি তার আচরণে পরিবর্তন আসছে, তাহলে প্রথমে আমি কথা বলবো, বোঝানোর চেষ্টা করব। আমার কঠিন সময়ের অভিজ্ঞতা তার সঙ্গে ভাগ করে নেব। যদি সে সত্যিকারের ভালো মানুষ হয়, তবে সে নিশ্চয়ই বুঝবে যে ক্যারিয়ার গড়ে তোলা সহজ নয়। তবে তাতেও যদি সে না বোঝে, তাহলে আমি সময় নেব, তাকেও সময় দেব। শেষমেশ যদি বোঝাপড়া না হয়, তাহলে আলাদা থাকাটাই হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সাক্ষাৎকারে জয়িতা তার প্রাক্তন সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, তিনি একজন ভালো মানুষ ছিলেন, ক্যারিয়ার এবং পরিবার নিয়ে খুবই সচেতন ছিলেন। একজন ভালো পুরুষের যা যা গুণ থাকা দরকার তার মধ্যে তা ছিল, কিন্তু আমাদের মধ্যে মানসিক বোঝাপড়ার ঘাটতি ছিল। একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো সেই কারণে একসঙ্গে থাকা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।